আমরা তাহলে হচ্ছে প্যারাগ্রাফের আগে দেখছিলাম, মনে আছে না? লাইনের স্পেসিং কমাই দিয়েছিলাম আমরা। এখানে দেখেন লেফটে থেকে, হ্যাঁ, জিরো দেওয়া আছে না, লেফট, অর্থাৎ লেফটে থেকে আপনার হচ্ছে মার্জিন থেকে লেফটে আপনার লেখার দূরত্ব নাই, কোনো দূরত্ব আছে কি? একদম মার্জিনের সাথে আপনি লিখতেছেন না, এটাই আপনি হচ্ছে বাড়াই দিয়ে রাখেন। দেখেন আপনার কার্সরটা সরে যাচ্ছে, সরে যাচ্ছে কিনা? সরে যাচ্ছে না? আপনি অটো করে দিচ্ছেন কেন? হ্যাঁ, কার্সর সরে নেবে, সরছে তো, এটা বুঝছেন? লেফটে থেকে আপনি যতটুকু নিবেন তত সরে যাবেন। তারপর রাইটে, রাইটে হচ্ছে রাইটে দেখেন, রাইটেও ঠিক হচ্ছে, আপনি রাইটে যত নিবেন, হ্যাঁ, রাইটে আপনার উপরে উঠবে কেন? রাইটে হচ্ছে আপনার রাইট সাইড থেকে যতটুকু আপনি ফাঁকা রাখবেন, যত ইঞ্চি ততটুকু আপনার রাইটে ফাঁকা থাকবে, লেখাটা আপনার এপাশ থেকে হবে, ঠিক আছে? কি উপরে উঠছে? আপু এটা না, দেখি এটা। এখন আপনি ওই যে বিফোর আর আফটারে ক্লিক করছেন, হ্যাঁ, উপরের দিকে যাচ্ছিল আপনার, দেখেন বিফোরে ক্লিক করে দেখেন লেখাটাকে সিলেক্ট করেন আগে, লেখাটা সিলেক্ট করছেন, বিফোরে ক্লিক করেন, কি হচ্ছে? বিফোরে ক্লিক করে কি হচ্ছে? লেখাটা নিচে নামে যাচ্ছে না? তারপরে হচ্ছে না, এখন আপনি আফটারে ক্লিক করেন, আপনারা দেখেন তো লেখাটা আপনার নিচে যাচ্ছে না, কিন্তু আপনি সিলেক্ট করছেন না, তার স্পেসিংটা বেড়ে যাচ্ছে, যাচ্ছে কিনা? এটাই, ঠিক আছে? আর একটা আমরা দেখছিলাম প্যারাগ্রাফ থেকে, আমরা হচ্ছে কি করছিলাম, লাইনের স্পেসিংটা কমাই নিয়েছিলাম। কিভাবে নিয়েছিলাম? সিঙ্গেল করে নিয়েছিলাম। আসে? আমাদের প্যারাগ্রাফে কি আর সমস্যা আছে?